আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण 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 আমাদের সবাইকে এটা বোঝাতে হবে যে আমরা যুদ্ধভূমিতে নিজের শাস্ত্রের অপমান করতে আসিনি। প্রতিজ্ঞা করুন যে আমরা সবাই কাল পিতামহ বিশ্বের মারাত্মক প্রহারে ভীষণভাবে উত্তর দেব। আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি। আক্রমণ! আমাদের পরাজয় তো
নিশ্চিত আচার্য। যেই পক্ষে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং ধনঞ্জয় অর্জুন আছে, ওই পক্ষের তো অবশ্যই বিজয় হবে, অবশ্যই। আমাদের সবার চিন্তার কারণ এই পরাজয়, যাকে আমরা এড়াতে পারবো না। কিন্তু আচার্য, আমি পরাজয়ের কারণে অধীর না, আর আমি এখনো পর্যন্ত হার মানিনি। আমার চিন্তার কারণ এই যে পাণ্ডবদের উপরে আমাকে নিজের মমতার বর্ষা করা উচিত, ওই পাণ্ডবদের উপরে আমি তীরের বর্ষা করেছি, তীরের বর্ষা। আচার্য, যুদ্ধ কুশলতার জন্য আমাকে পাণ্ডবদের উপরে গর্বিত না হয়ে ওদের সাথে যুদ্ধ করতে হচ্ছে। আচার্য, এরা সবাই আমার নিজের সন্তান, এদের জ্যেষ্ঠ আমি, সেই জন্য আমাকে এদের সাহায্য করা উচিত। কিন্তু আমি এদের এই কাল হয়ে দাঁড়িয়েছি আচার্য। আচার্য, ভাগ্য আমাদের বিচিত্র মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা নিজেদের তরবারি দিয়ে ইতিহাস বদলে দিতে পারি, কিন্তু ভাগ্যের লেখা একটা শব্দও বদলাতে পারবো না। হ্যাঁ, এইটা আমার দুর্ভাগ্য যে না আমাকে ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছে, আর নাই দুর্যোধন। ওরা জানে না আচার্য যে কৌরবদের বিনাশ থামানোর জন্যই আমি এই যুদ্ধে যোগদান করেছি। যেদিন আমার পতন হবে, ওই দিন থেকে কুরুকুলের ধ্বংস নিশ্চিত রূপে আরম্ভ হয়ে যাবে। পিতামহ, আপনি আপনার পতনের কথা বলে আমাকে দুঃখী করবেন না। হে গঙ্গাপুত্র, আপনি তো ইচ্ছে মিত্র বর প্রাপ্ত করেছেন। ওই বরই তো আজ আমার সাপের মতো মনে হচ্ছে। আচার্য, যেই ব্যথাকে আমি ভোগ করছি, ওই ব্যথা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এই যুদ্ধকে থামানোর জন্য আমাদের দুর্যোধনকে আবার বোঝানো উচিত। কিন্তু কি দুর্যোধন আমাদের কথা শুনবে? অবশ্যই শুনবে আচার্য, অবশ্যই শুনবে। যদি আপনি যুদ্ধ করতে অস্বীকার করে দেন, তাহলে ওর চোখ খুলে যাবে। যদি আমরা যুদ্ধ করতে অস্বীকার করি, তাহলে আমরা বদনাম হয়ে যাব। না না পিতামহ, না। শান্তির সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা চক্রবাহুতে ফেসে গেছি। কিন্তু আপনি তো চক্রব্যূহ রচনা করতে জানেন, আর আপনি চক্রব্যূহকে ধ্বংসও করতে জানেন। তাহলে কি আপনি আমাদের এই চক্রব্যূহ থেকে বার করতে পারবেন না? হে পিতামহ, ভাগ্যের এই চক্রবাহু থেকে কি করে বের হতে হয়, এটা আমিও জানি না। তা সত্ত্বেও আমাদের কোনো না কোনো চেষ্টা তো অবশ্যই করতে হবে। কি করব আমরা? হ্যাঁ, কি করব? সম্পত্তির জন্য আমি কখন দুর্যোধনের দাস হয়ে গেছি আমি নিজেও জানতে পারিনি। আর আমার কারণেই কৃপাচার্য ও হস্তিনাপুরের চক্রবাহুতে ফেসে যান। আর এখন আমি পস্তাচ্ছি যে আমি নিজের শাস্ত্রবিদ্যাকে কেন বেচে দিয়েছি। কেন দিয়েছি? ওই ভুলের ফল আজ ভোগ করতে হচ্ছে। ধিক্কার হচ্ছে নিজের উপরে, ধিক্কার হচ্ছে। শান্ত হয়ে যান আচার্য, আপনি শান্ত হয়ে যান। এরকম ভেবে নিজেকে এত কষ্ট দেবেন না আচার্য, দেবেন না। এখন শান্ত হয়ে যাবারই সময় এসেছে কৃপাচার্য। চিরতরে শান্ত হয়ে যাওয়ার সময়।
সম্পূর্ণ জীবন অশান্তই ছিলাম আমি। হ্যাঁ আচার্য, আমিও সর্বদা চিরতরে শান্তি খুঁজছিলাম। আর এখন আমি জানতে পারলাম যে শুধু মৃত্যুই আমাকে চিরতরে শান্তি দিতে পারবে। শুধু মৃত্যুই আমাকে চিরতরে শান্তি দিতে পারবে। পিতামহ, আপনি নিজের দায়িত্ব পালন করুন। যেইভাবেই হোক এই অর্জুনকে আটকান। ও আমাদের রাস্তার কাঁটা। সরিয়ে দিন ওকে। তারপর আমরা জিতে যাব, নিশ্চয়ই জিতে যাব। দুর্যোধন, আমি অর্জুনের তীরের ঝড়কে তো আটকে দেব, কিন্তু আমি ওকে বধ করতে পারবো না। সারথি, আমাদের যুবরাজের আজ্ঞা অনুযায়ী আমার রথ অর্জুনের সম্মুখে নিয়ে চলো। হে পার্থ, মনে হচ্ছে দুর্যোধনের অপমানের প্রতিশোধ নিতে স্বয়ং ভীষ্ম পিতামহ তোমার সাথে যুদ্ধ করতে আসছেন। সেই জন্য সাবধান হয়ে যাও। যদি এই সময় তুমি পিতামহকে না আটকাও, তাহলে পিতামহের নেতৃত্বে কৃপাচার্য, দ্রোণাচার্য, শৈল্য আর জয়দ্রথের মতো যোদ্ধা পাণ্ডব সেনাকে ধ্বংস করে দেবে। হে কেশব, আমিও পিতামার সাথে যুদ্ধ করার জন্য অস্থির হয়ে আছি। দাঁড়াও। হে অর্জুন, দুর্যোধন তোমার বীরতার প্রশংসা করছিল। পিতামহ, আপনি আমাকে যেভাবে বেরোতে শিক্ষার দীক্ষা দিয়েছেন, আমি তো শুধু ওরই সম্মান বাড়াচ্ছি। তুমি এই শব্দ শুধু নিজের পিতামার আদরের জন্য বলছো। সত্যি তো এই যে তোমায় যুদ্ধ করার দীক্ষা বাসুদেব দিয়েছেন। আর এখন এই শিক্ষার পরীক্ষা হবে, কারণ এখন আমি আপনার সাথে যুদ্ধ করব। তাহলে সাবধান হয়ে যাও অর্জুন। এই ভীষ্ম
অপবাদ থেকে ভয় পায়। আমার উপরে এই দোষ চাপিয়েছে যে আমি তোমার সাথে মন দিয়ে যুদ্ধ করি না। সেই জন্য তুমি এখন আমাকে নিজের পিতামহ মনে করো না। এই সময় আমি না তো তোমার পিতামহ, আর নাই তুমি আমার আদরের নাতি। আমার তীর থেকে নিজেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাও অর্জুন। হে সঞ্জয়, কৃষ্ণ একজন কুশল সারথিই নয়, বরং একজন কুটিল কুশলবিদও। যদি কৃষ্ণের রণনীতি অনুযায়ী অর্জুন পিতামহ ভীষ্মের তীরকে আটকে দিতে সফল হয়ে যায়, তাহলে আমাদের সৈনিকদের রক্ষা কে করবে? দেখতে পারলে অর্জুন, এইটা আমার গুরু পরশুরামের শিক্ষার পরিণাম। আর পিতামহ, এই শিক্ষা আমি নিজের গুরু দ্রোণাচার্য থেকে নিয়েছি। কৃপাচার্য, দ্রোণাচার্য, শল্যরাজ্য এবং সিন্ধুনরের জয়দ্রথ, আপনারা সবাই পিতামহের সাহায্য করতে যান। এই সময় অর্জুন যেন বাঁচতে না পারে। যথাজ্ঞা যুবরাজ। যথাজ্ঞা যুবরাজ। চলো সারথি। সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। চলো সারথি। চলো সারথি। পিতামহ, আপনার মতন আমিও নিজের অপবাদ সহ্য করতে পারবো না। আমিও আপনার নাতি, আর আমার ওপর আরোপ যে আমি আপনার সাথে মন দিয়ে যুদ্ধ করি না। আমি আপনার তীরের আঘাত সহ্য করতে পারি, কিন্তু এই অপবাদকে সহ্য করতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমি মন দিয়ে যুদ্ধ করো পার্থ, মন দিয়ে যুদ্ধ করো। পিতামহ, আপনি স্বয়ং নিজের শত্রুকে যুদ্ধের জন্য প্রোৎসাহিত করছেন। হে বাসুদেব, এটা প্রোৎসাহন না, বরং একজন বীর অন্য একজন বীরের বীরতার প্রশংসা করেছে। কিন্তু তা সত্ত্বেও যদি অর্জুনের অহংকার হয়ে গিয়ে থাকে, তাহলে আমার তীর ওর অহংকারকে নষ্ট করতে সক্ষম। সাবধান অর্জুন। কেশব, ওই দেখো, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, জয়দ্রথ আর শৈল্য সবাই পিতামহর সাহায্য করার জন্য আসছেন। এই অবশ্যই দুর্যোধনের সংকেতাই হচ্ছে, কিন্তু দুর্যোধন এটা ভুলে যাচ্ছে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজের জন্য এদের সবাইকে আটকানো
কোনো বড় কথা না। বাহ অর্জুন, বাহ! বাহ অর্জুন, বাহ! অভিমন্যু ভ্রাতা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে পিতামহের সাহায্যের জন্য আর ভ্রাতাশ্রীকে বধ করার জন্য কৌরবদের অনেক সেনাপতি সামনে আসছে। আমাদেরও ভ্রাতাশ্রী সাহায্য করা উচিত। ভালো হয়েছে যে আপনি আমাদের সঠিক সময়ে সাবধান করে দিয়েছেন। আমাদের শাস্ত্রের প্রয়োগ কৌরবদের মহারথীদের পরাজিত করার জন্য করা উচিত। যদি আমরা পিতামহকে পরাজিত করি তাহলেই মহাযুদ্ধকে জিতে নিয়েছি। চলো চলো। হে সঞ্জয়, এই যুদ্ধ কি আজ সমাপ্ত হয়ে যাবে? ভীম আর অর্জুনের পরাক্রমের কথা শুনে তো আমার এটাই মনে হচ্ছে যে আজকের যুদ্ধেই কৌরবরা সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যাবে। দেবী, দাদু এবং নাতির এই অদ্ভুত ধর্মযুদ্ধ দেখার জন্য স্বর্গলোক থেকে দেবতা, গন্ধর্ব, চরণ এবং মহর্ষিরাও উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ ভগবান, পিতামহ ভীষ্ম এবং সাক্ষাৎ বাসুদেবের সখা অর্জুনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তা অত্যন্ত অদ্ভুত এবং সম্পূর্ণ লোকের জন্য একটি আশ্চর্যজনক ঘটনা। কারণ দুজনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ দেবী, এই ধরনের অদ্ভুত যুদ্ধ কয়েক যুগ কখনো কখনো দেখতে পাওয়া যায়। ওই দেখুন, দেবী, পিতামহ ভীষ্ম যতই জোর লাগিয়ে নিক না কেন, কিন্তু উনি গন্ডীব ধারক অর্জুনের উপরে বিজয় প্রাপ্ত করতে পারবেন না। কারণ অর্জুনকে
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছেন। ভগবান অর্জুন তো আপনারও শিষ্য, ও তো আপনার আশীর্বাদের সুরক্ষাও তো প্রাপ্ত করেছে। হ্যাঁ দেবী, এটা তো স্পষ্ট যে হনুমানের রূপে আমার অংশই ওর রথে বসে ওর রক্ষা করছে। কিন্তু যদি দাদু এবং নাতি এইভাবে লড়তে থাকে তাহলে প্রলয় আসা পর্যন্ত দুজনের এই যুদ্ধ বিনা কোনো সিদ্ধান্তেই চলতে থাকবে। হে পার্থ, ভালো সুযোগ, এর লাভ ওঠাও। মনে হচ্ছে পিতামহ অন্য দিক থেকে যুদ্ধ করতে চান, কিন্তু তুমি ওনাকে অন্য দিক যাওয়ার সুযোগ দিও না, নিজের সাথে যুদ্ধ করাতে ব্যস্ত রাখো। এইভাবে পাণ্ডব সৈনিকেরা পিতামহের হাত থেকে যে সংহার থেকে বেঁচে যাবে, আর ভীমসেন কৌরব সৈনিকদের ধ্বংস করার সুযোগ পাবে। পার্থ, পাণ্ডবদের যদি বিজয়ী করাতে হয় তাহলে যুদ্ধে তোমাকে এই রণনীতি বানাতে হবে। কেন কি হে পার্থ, যে ভীষ্ম পিতামহকে আটকাতে পারে এমন যোদ্ধা পাণ্ডবদের মধ্যে তোমাকে ছাড়া আর কোনো যোদ্ধা নেই। হে বাসুদেব, আমি এই রণনীতি অবলম্বন করছি। চলো সারথি, চলো। দাঁড়িয়ে যাও পিতামহ। সঞ্জয়, আমি অস্থির হয়ে গেছি, আর আমার অস্থিরতার কারণ হলো বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রণাম মহারানী। আয়ুষ্মান ভব। গান্ধারী, গান্ধারী। মহারাজ, মহারাজ, গান্ধারী, মহারাজ। তুমি এখানে? হ্যাঁ মহারাজ, আপনার আওয়াজ কাঁপছে, আপনার শরীর কাঁপছে। মহারাজ, আপনার স্বাস্থ্য ঠিক আছে তো? গান্ধারী, যখন মন শান্ত থাকে না তাহলে স্বাস্থ্য কি করে ঠিক থাকতে পারে? যুদ্ধের জন্য মন ব্যাকুল হয়ে আছে। নিজের পুত্রদের ভবিষ্যতের কথা ভেবে আমি ভীতগ্রস্ত হয়ে পড়েছি। আর্যপুত্র, আপনার যুদ্ধের কারণে এইভাবে বিচলিত হওয়া শোভা দেয় না। আসলে আপনি একজন ক্ষত্রিয় মহারাজ। কিন্তু আমি এটা কি করে ভুলে যাব যে কি আমি একজন পিতাও।
গান্ধারী, রণভূমিতে যাওয়ার আগে যখন দুর্যোধন আমার কাছে আশীর্বাদ নিতে আসে, তখন আমি ওকে বিজয় হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম। আর আমি ওকে আশীর্বাদ দেওয়ার সময় বলেছিলাম যে ধর্ম এবং সত্যের বিজয় অবশ্যই হবে। গান্ধারী, কেন মহারাজ? কেন আমি কি কোনো উচিত কথা বলিনি? গান্ধারী, তোমার নিজের পুত্রদের বিজয়ের আশীর্বাদ দেওয়া উচিত ছিল। চলো, যা হবার তা হয়েছে। গান্ধারী তাত বেদব্যাসের থেকে অনুগ্রহীত হওয়ার কারণে সঞ্জয় আমাদের যুদ্ধের বার্তা শোনাতে পারে। তুমিও শোনো। এসো গান্ধারী, বসো। না মহারাজ, আমি যুদ্ধের বার্তালাপ শুনতে পারবো না। কেন গান্ধারী? কারণ মহারাজ, কৌরব এবং পাণ্ডব ওরা সবাই আমাদেরই তো পুত্র, তাই না? এই যুদ্ধে দুজনের মধ্যে যে কেউ মারা যাক, তাহলে বিনাশ তো কৌরব কুলেরই হবে, তাই না? এই যুদ্ধ থেকে ফিরে এসে রাজগদিতে যেই বসুক, কৌরব বসুক বা পাণ্ডব, মহলে ওদের স্বাগত জানাতে জানি না যে কত বিধবাদের বা অশ্রু দিয়ে ভরা কোল খালি মাদের করতে হবে। আর বলো না গান্ধারী, আর বলো না, আর বলো না গান্ধারী। তোমার প্রতিটা শব্দ আমার হৃদয়ে বর্ষার নৌকার মতো ফুটছে। এই অবস্থা আমার হৃদয়েরও হয়েছে মহারাজ, এই দশা আমার হৃদয়েরও হয়েছে। আমরা ভেতরেই ভেতরে ভেঙে পড়েছি মহারাজ, আমরা ভেতরেই ভেতরে ভেঙে পড়ছি। খুব সম্ভবত এই ব্যথা আমার ভাগ্যেতেই লেখা হয়েছে, খুব সম্ভবত এই ব্যথা আমার ভাগ্যেতেই লেখা রয়েছে। মহারাজ, আপনি সঞ্জয়ের থেকে যুদ্ধের বার্তালাপ শুনুন। আমার মধ্যে এই যুদ্ধের ভয়ানক বার্তালাপ শোনার শক্তি নেই মহারাজ, শক্তি নেই মহারাজ। আমি আপনার কাছে বিনতি করছি মহারাজ, আমি আপনার থেকে বিদায় নিতে চাইছি মহারাজ, আমি আপনার থেকে বিদায় নিতে চাইছি, আমি আপনার থেকে বিদায় নিতে চাইছি। গান্ধারী, খুব ব্যথা করছে না পিতামহ? অর্জুন, তুমি এইখানে? আমাকে ক্ষমা করে দিন পিতামহ, আমাকে ক্ষমা করে দিন। আপনার শরীরের এই ঘা আমার তীর দিয়েই এসছে। তুমি ক্ষত্রিয় ধর্মের পালন করেছো পুত্র। একজন ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধভূমিতে তুমি তোমার শত্রুর ওপরে প্রহার না করতে, তাহলে এটা অধর্ম হতো। আমি জানি পিতামহ, কিন্তু এই ধর্মের বিধান ভীষণ নিষ্ঠুর, যে আপনজনকেই শত্রু বানিয়ে সম্মুখে দাঁড় করিয়ে দেয়। তা সত্ত্বেও তোমার নিজের ধর্মের পালন ঠিক ওইভাবেই করা উচিত, যেমনটি তুমি আজকে নিজের শত্রুর উপরে প্রহার করে করেছো। পিতামহ, আপনার উপর আমার তীর চালানোর জন্য আপনি আমার থেকে রেগে তো নেই?
না অর্জুন, তুমি এটা ভেবো না যে তোমার তীরে আহত হয়ে আমি তোমার উপরে রাগ করেছি। হ্যাঁ, যদি তুমি মন দিয়ে যুদ্ধ না করতে তাহলে আমি অবশ্যই তোমার উপরে রাগ করতাম আর নিজেকে দোষ দিতাম যে আমি তোমাকে ঠিকভাবে শিক্ষা দীক্ষা দিইনি। আর অর্জুন, তুমি কি জানো, এই বিচারই আমার মনে এমন ঘা দিয়ে যেত যার ব্যথা আমার এই শরীরের ঘা থেকে অনেক বেশি। পার্থ, সেই জন্যই আমি বলছি যে নিজের সমস্ত অনুভূতিকে ত্যাগ করে যুদ্ধ করো। তোমার তীর যখন আমার শরীরকে ভেদ করে বেরোয় তখন আমার শরীর অবশ্যই ব্যথা পায়, কিন্তু আমার আত্মা খুব শান্তি পায়, সন্তোষ প্রাপ্ত হয় যে তুমি ধর্ম, ন্যায় এবং সত্যির জন্য সবকিছু ভুলে যুদ্ধ করছো। এটা বলে পিতামহ আপনি স্বীকার করছেন যে আপনি অধর্ম, অসত্যি এবং অন্যায় সাহায্য করছেন? হ্যাঁ, কিন্তু আমি বাধ্য অর্জুন, আমি বাধ্য। আর বাধ্যতাই আমার ভাগ্য। আমি খাঁচায় বন্দি ওই পাখির মতন যে উড়তে তো চায় কিন্তু ভাগ্যের খাঁচার একটি লাঠিও ভাঙতে পারে না। আর এইটাই আমার ভাগ্য অর্জুন, এইটাই আমার ভাগ্য। আমার বাধ্যতাকে শুধু তুমি সমাপ্ত করতে পারবে অর্জুন, তুমি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করতে পারবে। পিতামহ, দয়া করে আমায় বলুন, আমি আপনাকে ভাগ্যের এই খাঁচা থেকে কি করে বার করতে পারবো? আপনার ব্যথাকে দূর করে আমি আনন্দিত হব। বলুন, আমি কি করব? আমাকে বধ করে দাও। পিতামহ, পিতামহ, 14 বছর পর্যন্ত আমি আপনার দর্শন করতে পারিনি। 14 বছর পর্যন্ত পাণ্ডব আপনার ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। আর 14 বছর পর আমাদের দেখা হলো তো রণভূমিতে, একের ওপর শত্রু হয়ে। এটা কি ধরনের ভাগ্যের খেলা? এটা কি ধরনের বিচিত্র ধর্ম? ধর্মের পালন করা এত সহজ না পুত্র। ধর্ম কখনো কখনো এমন এমন কষ্টকে সাথে নিয়ে আসে যার পালন করা একদম কঠিন হয়ে পড়ে। কিন্তু মানুষকে নিজের সমস্ত অনুভূতি ত্যাগ করে নিজের ধর্মের পালন করতে হয়। তুমিও নিজের ধর্মের পালন করে আমাকে বধ করে দাও। পিতামহ, আমি আপনার নাতি। অর্জুন, এইটা কি? তুমি কাঁদছো? একজন যোদ্ধার চোখে জল শোভা পায় না, কারণ ওর বীরতার অপমান হয়। এই অশ্রু রণভূমিতে শত্রুর বিরুদ্ধে অস্ত্র না ওঠাবার জন্য বাধ্য করে দেয়। থামাও এই অশ্রুকে অর্জুন, থামাও। আরে
যখন আমার এই বুড়ো হাত নিজের জোয়ান নাতির শরীরকে নিজের তীর দিয়ে ভেদ করার সময় কাঁপে না, তাহলে তোমার এই জোয়ান হাত কেন কাঁপছে? তোমার দৃষ্টি কেন এইভাবে কাঁপছে? আমি তোমাকে তোমার জ্যেষ্ঠ পিতামহ হওয়ার কারণে নিজের ধর্ম, নিজের কর্তব্যের পালন করতে বলছি। কালকে তুমি যুদ্ধভূমিতে আমাকে নিজের শত্রু মনে করে যুদ্ধ করবে। তুমি আমার বুক লক্ষণ করে তীর চালাবে, আর তীর নিক্ষেপ করার সময় তোমার হৃদয়কে কাঁপার অনুমতি দেবে না, একদম দেবে না। কিন্তু পিতামহ, অনেক হয়েছে অর্জুন, আমি এর থেকে বেশি আর কিচ্ছু শুনতে চাই না। তোমাকে আমার আদেশ প্রত্যেক পরিস্থিতিতেই মানতে হবে। আর এইটাও মনে রেখো যে আমি ইচ্ছে মৃত্যুর বর পেয়েছি, আর আমার অন্তিম ইচ্ছে ওইটাই যে আমি নিজের নাতির তীরের মাধ্যমেই মরব। পিতামহ, আমাদের ভাগ্য আমাদের সাথে এরকম অন্যায় কেন করছে? কেন ভাগ্য এত কঠিন পরীক্ষা নিচ্ছে? যাও পুত্র, কালকে যুদ্ধভূমিতে দেখা হবে। দেখেছো ভাগ্নে, দিনে দুজনই একে উপরের সাথে যুদ্ধ করে, আর রাত্রি বেলায় একের উপরে গায়ে লেপ লাগায়। কিন্তু মামাবাবু, এই সময় আপনি আমার গায়ে লবঙ্গ দিচ্ছেন। চলুন চলো। প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। আয়ুষ্মান ভব। বসুন যুবরাজ, বসুন গান্ধার নরেশ। পিতামহ, শিষ্টাচার ছাড়ুন আর বলুন, আমাদের শত্রু অর্জুন আপনার সাথে দেখা করতে কেন এসেছিল? হ্যাঁ বলুন পিতামহ, বলুন। না, তোমার শত্রু অর্জুন আমার সাথে দেখা করতে আসেনি। আমরা নিজের চোখের দিয়ে অর্জুনকে আপনার শিবির থেকে যেতে দেখেছি। এটা কি মিথ্যে? আমি কখনো মিথ্যে কথা বলি না পুত্র। যে এসছিল ও তোমার শত্রু অর্জুন না, বরং আমার নাতি ছিল, যে নিজের দাদুর সাথে দেখা করতে এসেছিল। দাদুকে আহত দেখে আমার নাতি স্বয়ং আহত হয়ে গেছিল। কিন্তু তুমি এই অনুভূতিকে কখনোই বুঝতে পারবে না দুর্যোধন, বুঝবে না। কিন্তু এই ঘা তো আপনাকে ওই লাগিয়েছে, তা সত্ত্বেও ওকে আপনি নাতি বলছেন। আর আমিও তো আপনার নাতি। না না যুবরাজ, না। এইটাই তো ভাগ্যের খেলা যে তুমি আমার নাতি হয়েও আমার নাতি হতে পারোনি। তুমি একজন নাতির মতন কখনো আমার সাথে দেখাই করনি। তুমি একজন নাতির মতো কখনো আমার মনের অনুভূতি, ব্যথাকে বোঝার জন্য কোনো চেষ্টাই করনি। যেইভাবে একজন নাতির মতন অর্জুন আমাকে বুকে জড়িয়ে ধরে, তুমি আমার সাথে কখনো এরকম করনি। তাহলে আমি কি করে মেনে নেব যে যুবরাজ দুর্যোধন তুমি আমার নাতি? যুবরাজ, তুমি সর্বদা একজন শাসকের মতন আমাকে শুধু আদেশ দিয়েছ, কিন্তু কখনো আমার আজ্ঞার পালন করনি। যুবরাজ দুর্যোধন, তোমার সাথে আমার সম্পর্ক একটি বন্ধন, আর অর্জুনের সাথে মনের সম্বন্ধ। কিন্তু এই সব কথা তুমি বুঝবে না।
তুমি বুঝবে না এই সব কথা। আর এই সময়ও তুমি যুবরাজ হয়ে প্রশ্ন করছো দুর্যোধন। তুমি আমার মনের কথা কখনোই বুঝতে পারবে না যে তোমার পিতামহ অক্ষ কৌরবদের মধ্যে থেকেও আজীবন একলাই থেকে গেল। ওটা এই জন্য পিতামহ যে আপনার মন কৌরবদের সাথে না, পাণ্ডবদের সাথে রয়েছে, যার বধ না করার আপনি প্রতিজ্ঞা করেছেন। হ্যাঁ, আর এই প্রতিজ্ঞার কারণেই শুধু 5 জন পাণ্ডব যাদের বধ করার জন্য পিতামহের 5টি বাণী পর্যাপ্ত। ওই 5 জন যুদ্ধভূমিতে কৌরবদের বুকে চড়ে যুদ্ধ করছে। পিতামহ, যদি আপনি নিজের নাতিকে বুকে জড়িয়ে রাত্রিবেলার অন্ধকারে এইভাবে ভালোবাসেন, তাহলে তো আমরা যুদ্ধ জিততেই পারবো না। হ্যাঁ ভাগ্নে, আমার তো মনে হচ্ছে যে রাত্রিবেলার অন্ধকারে অর্জুন নাতির ভেষ বদলে নিজের দাদুর কাছে না, বরং কৌরব সৈন্যদের সেনাপতি থেকে কালকের যুদ্ধের রণনীতি জানতে এসেছিল। হ্যাঁ, গান্ধার নরে, গান্ধার নরে, গান্ধার নরে, গান্ধার নরে। যুবরাজ, নিজের মামা বাবুর জিহ্বাতে লাগাম লাগাও। উনি আমার ওপরে সন্দেহ করছেন, আমার ওপরে, যে হস্তিনাপুরকে আজীবন সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করেছে, যে হস্তিনাপুরের সেবায় প্রতিটি নিঃশ্বাস ফেলেছে। এই যুদ্ধতে পাণ্ডবদের বিজয়ের রাস্তার দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আর আর আমার দেশভক্তির ওপরে সন্দেহ করছো? কার কার জিবাতে আপনি লাগাম লাগাবেন বলুন? কার কার জিবাতে? এই সন্দেহের দাগ তো কৌরবদের পক্ষে যোদ্ধারা লড়ছে, প্রত্যেক যোদ্ধার মনে বার বার উঠছে। আপনার প্রতি সন্দেহের এই বিশ্ব সমস্ত কৌরব সৈনিকদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এর কারণ আপনার মনে পাণ্ডবদের প্রতি ওই ভালোবাসা আছে, যে আপনার দেশভক্তির ওপর ভারী পড়ছে। ভারী। আমার দেশভক্তির ওপরে সন্দেহ যারা করে, ওই সমস্ত যোদ্ধাদের আমি কালকে যুদ্ধভূমিতে দেখিয়ে দেব যে আমি প্রাণ ত্যাগ করতে পারি, কিন্তু আমি হস্তিনাপুরের সুরক্ষার ওপরে কোনো বিপদ আসতে দেব না। যাও যুবরাজ, কালকে যুদ্ধভূমিতে আমি তোমাদের সবার সন্দেহ বিশ্বাস ভরা সাপের মাথাকে নিজের তীরের প্রহারে নষ্ট আর পুরো বিনাশ করে দেব। ভাগ্নে, আমার তো মনে হচ্ছে যে রাত্রিবেলার অন্ধকারে অর্জুন নাতির ভেষ বদলে নিজের দাদুর কাছে না, বরং কৌরব সৈন্যদের সেনাপতি থেকে কালকের যুদ্ধের রণনীতি জানতে এসেছিল। হ্যাঁ।